তাহলে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে মুসলমান, এখানকার সংস্কৃতির মধ্যে ধর্মের প্রভাব থাকবেই, সেটা আছেই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে গত বেশ কিছুদিন ধরে, প্রায় 2 দশক ধরে বাংলাদেশের সংস্কৃতির থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। কিন্তু আসলে ধর্মকে বিচ্ছিন্ন করে সংস্কৃতি হয় না। আমরা জানি এই পয়লা বৈশাখ একটা মৌলিক আচার, এই মৌলিক আচারের এই পরিবর্তে সেখানে আপনার ধর্মীয় মূল্যবোধ বা ইসলামী মূল্যবোধ সংযুক্ত করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু প্রয়োজনীয় ছিল বলে আপনি মনে করেন? পয়লা বৈশাখ আসলে মৌলিক আচার তা না, এটা হলো বাঙালি সংস্কৃতির একটা অংশ। আর আপনি জানেন যে সংস্কৃতি সবসময় ধর্ম দিয়ে প্রভাবিত হয়। তাহলে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে মুসলমান, এখানকার সংস্কৃতির মধ্যে ধর্মের প্রভাব থাকবেই, সেটা আছেই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে গত বেশ কিছুদিন ধরে, প্রায় 2 দশক ধরে বাংলাদেশের সংস্কৃতির থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। কিন্তু আসলে ধর্মকে বিচ্ছিন্ন করে সংস্কৃতি হয় না। যেমন ধর, আমরা ডান হাতে খাবো না বাম হাতে খাবো, আমি গোস্ত খাবো না মুরগি খাবো, আমার সব কিছু পোশাক আশাক সব কিছু ধর্ম দিয়েই হয়। তো আমাদের সংস্কৃতি ধর্ম ইনবিল্ট আছে। তো এটা যখন সরাই দেওয়ার চেষ্টা হয়েছিল, এখন নতুন একটা পরিস্থিতি আসছে, এখন আমরা নতুন করে আবার ইসলাম বিদ্যুৎ বাঙালি সংস্কৃতির একটা চর্চা দেখছি আর কি। বর্তমান যে সাংস্কৃতিক মেরুকরণ, এটা আসলে নিরসনে বা বিলুপ্তিকরণে আপনাদের এই যে সাংস্কৃতিক উদ্যোগ, এটা কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন? এখন সাংস্কৃতিক মেরুকরণটা উচিত না। ধরেন আজকে এখানে যেটা হচ্ছে, আমিও আসছি, এটাও আসলে এক ধরনের সংস্কৃতির মধ্যে জোর করে ইসলাম ঢোকানো হচ্ছে। ওরা যেমন সংস্কৃতির মধ্যে জোর করে ইসলামকে বের করে দিছে, আজকে জোর করে ইসলাম ঢোকানো হচ্ছে। ওই বাড়াবাড়ির প্রতিফলে এটা। আমি মনে করি ওই জায়গা থেকে সরে এসে বাঙালি আমরা হাজার বছর ধরে যা করি সেটাই যখন হবে, ওটাই সংস্কৃতি। তবে এটা খুবই সত্য, বাঙালি সংস্কৃতির মধ্যে ইসলাম এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামকে বাদ দিয়ে বাঙালি সংস্কৃতি হবে না। আমরা তো দেখি মঙ্গল শোভাযাত্রায় আপনার বিভিন্ন মূর্তি, বিভিন্ন প্রতীকের ছবি দেখি। তো তার পরিবর্তে আপনারা কেন এই জায়নামাজ, পালকি, এই যে মিনার, গামছা দেখলাম, তারপর মাথাল দেখলাম, এগুলো আসলে যুক্তি করার যৌক্তিকতা? জায়নামাজ, বালতি, গামলা এগুলো তো বাংলাদেশের মানুষ ব্যবহার করে, এটা তো বাংলাদেশের মানুষের ইতিহাস, এটা তো সত্য। কিন্তু এখানে যখন হুতুম পেঁচা টাচা আসে, ওইটা কিন্তু আসলে রিয়েলিটি না। ওইটা জানেন নিশ্চয়ই, মঙ্গল শোভাযাত্রা এটা পলিটিক্যাল প্রজেক্ট ছিল। তো সেই পলিটিক্যাল প্রজেক্টে হুতুম পেঁচা আনতে হয়েছে, আরও দেবতাদের বাহন আনতে হয়েছে, সেটা আমরা